আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে তোমাদের ট্যাগ কোশ্চেনের তিনটে রুলস নিয়ে কথা বলবো। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমাদের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবা, দেখলে অনেক কিছু শিখতে পারবা। আমরা শুরুতেই দেখতেছি রুলস নম্বর 6। রুলস নম্বর 6-এ বলা আছে উই ব্যতীত কোনো সেন্টেন্স এর সাবজেক্ট প্রোনাউন প্লুরাল হলে ট্যাগ কোশ্চেন এর অক্সিলারি ভার্ব এর পরে প্রোনাউন হিসাবে দিয়ে বসে। উই ব্যতীত কোনো সেন্টেন্স এর সাবজেক্ট প্লুরাল হলে ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব এর পরে প্রোনাউন হিসাবে দিয়ে বসে। আমরা দুটো এক্সারসাইজ বোর্ডে উঠিয়ে দিচ্ছি, সেটা দেখব। বার্ডস ক্যান নট সুইম। বার্ডস ক্যান নট সুইম, এখানে বলছে প্রোনাউন কোনটা, যে আমরা দাগ দিয়ে রেখেছি বার্ডস। এই বার্ডসটাই হলো প্রোনাউন। এই বার্ডসের পরিবর্তে আমরা সাবজেক্ট দিয়ে বসাবো। আর যেহেতু এখানে ক্যান নট আছে, এখানে নট আমরা বসাবো না, শুধু ক্যান। ক্যান দে শেষে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দেবে, ক্যাট দে। আর পরবর্তী সেন্টেন্স ছিল দে ওয়্যার নট রেডি টু গো দেয়ার। এখানে আমরা ট্যাগ করব যে এখানে ওয়ার লিখবো ওয়ার দে। কেন ওয়ার দে হবে? আমরা বলছিলাম যে উই ব্যতীত কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় ট্যাগ কোশ্চেনের সময় অক্সিলারি ভার্বের পর প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দে ব্যবহৃত করব, আর এখানে ওয়ার ছিল ওয়ার ব্যবহৃত, এখানে নট ব্যবহার করা যাবে না। এরপরে রুলস নম্বর 7, কোনো সেন্টেন্সের শুরুতে বা ভেতরে যদি ইউজ টু এর থাকে, তাহলে এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সময় ডিডেন্ট বা ইউডেন্ট ব্যবহার করতে হয়। কোনো সেন্টেন্সের শুরুতে বা মাঝে সেন্টেন্সের ভেতরে যদি ইউজ টু থাকে, এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সময় ডিডেন্ট বা ইডেন্ট হয়। যেমন আমরা উদাহরণ লিখে রেখেছি আই ইউজ টু ওয়ার্ক ইন দি ইভিনিং। এখানে ইউজ টু থাকার কারণে কি হবে? ডিডেন্ট হবে। এরপরে আমাদের সাবজেক্ট কি হবে? আই, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে সেন্টেন্সটা হবে ডিডেন্ট আই। পরবর্তী সেন্টেন্স দেখবেন হি ইউজ টু রিড দি হলি কোরআন এভরিডে। এখানেও ইউজ টু থাকার কারণে ডিডেন্ট হবে, আর সাবজেক্ট কি ছিল? হি ছিল, হি হবে। ডিডেন্ট হি। আমরা রুলস নম্বর 8 দেখব যে নেভার দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত থাকে, সেক্ষেত্রে নেগেটিভ ইম্পেরেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ট্যাগ এর সময় সব সময় আমরা উইল ইউ ব্যবহার করব। সব সময় উইল ব্যবহার করব, উইল ইউ। তাহলে দেখো সেন্টেন্সের লেখা ছিল নেভার ডু ইট। এই নেভার থাকার কারণে, এখানে নেভার যুক্ত থাকার কারণে সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে গেলে কি হবে? উইল ইউ। এখানে একই কথা, নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই, এই নেভার থাকার কারণে এখানে কি হবে? উইল ইউ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইভাবে তোমরা বাসায় বেশি বেশি ট্যাগ কোশ্চেনগুলো চর্চা করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।